সন্তানের মা হয়ে গর্ভবতী করবেন না। যে ভগবান আমাকে 5টা সন্তান দিয়েছে, 5টা সন্তানের মধ্যে যদি একটা সন্তান যদি কৃষ্ণ ভক্ত না হয়, ও মায়েরা, 5 সন্তানের মা হয়ে যেমন গর্ভবতী করা যায় না, আপনারাও গর্ভবতী করবেন না 5 সন্তানের পিতা হয়ে। আমরা কতটা অমানুষ হতে পারি, মানব কুলে জন্ম নিয়ে কোন সন্তান দেখবে পিতামাতার মুখ জগতের বুকে উজ্জ্বল করে দিচ্ছে। আপনাদের করিমপুর গ্রামে যদি একটা ভালো সন্তান থাকে, ওই সন্তানের আদর্শগুলা দেখে অনেক মা বলবেন না যে ভগবান অমুক মায়ের ঘরে একটা সন্তান দিছিল দেবা, সে সন্তান নয়, যেন এই গ্রামে যেন একটা ব্রতবৃক্ষ ছায়া হয়ে দাঁড়িয়েছে। আবার অনেকে বলবেন আমার মতো যদি কুসন্তান কোন মা জন্ম দেন, বলে এমন একটা সন্তানের জন্ম দিল, এর কারণে গ্রামের দুর্নাম তো হইতেছে, ওর মাতা পিতা সমাজে মুখ দেখানো দায় পড়েছে। ঘটে না নি দাদা এমন ঘটনা? একটা যদি কৃষ্ণ ভক্ত সন্তান গ্রামের জন্ম নেয়, একটু মন দিয়ে কথাগুলো শোনো ভাই। স্বামী বিবেকানন্দ আপনাদের মতো কোন মায়ের সন্তান, উনি আকাশ থেকে পড়েন নাই। আপনাদের মতো কোন মা জননী এই স্বামী বিবেকানন্দকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আপনাদের মতো কোন বাবার সন্তান, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আপনাদের মতো কোন মায়ের সন্তান গো, সুভাষচন্দ্র বসু, কাজী নজরুল ইসলাম, এগুলা আপনাদের মতো কোন মায়ের সন্তান। তারা কি জগতে বেঁচে আছে বাবা? স্বামী বিবেকানন্দ জীবিত আছেন, কাজী নজরুল ইসলাম জীবিত আছেন, যাদের কথা বলছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে আছেন। কে বলে বলছেন বেঁচে নাই? কে বলছে মারা গিয়েছেন? মহাজন বললেন এমনে জীবন তুমি করো হে গঠন, আর মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তারা দেহ ত্যাগ করেছে, কিন্তু পৃথিবীতে চন্দ্র সূর্য যতদিন থাকবে স্বর্ণ অক্ষরে তাদের নামগুলো সবার অন্তরে থাকবে। একটা ছোট বাচ্চারা জিজ্ঞাসা করেন রবীন্দ্রনাথ ঠাকুরকে কি চিনে? বলবে হ্যাঁ চিনি। বলে তুমি চিনলে কেমন করে? বলে আমি বই পুস্তকে ওনার নাম পেয়েছি। এখন বুঝেন তারা কত সুকর্ম করে জগতে স্বর্ণ অলংকারে তাদের নামটা সমাজে লিখে গিয়েছে। ও মায়েরা, আমি আপনাদের গ্রামে এসে ধন্য। এই মহাপ্রভু সাক্ষী, আমি আপনাদেরকে খুশি করার জন্য বলছি না রে ভাই। আপনাদের গ্রামে যারা কৃষ্ণ ভক্তি মায়েরা এবং কৃষ্ণ ভক্ত বাবা যারা, এই যে যুবক ভাইদেরকে আপনারা মায়েরা একদিন পেটে ধারণ করেছে, ধন্য আপনাদের মাতৃভাণ্ড। এই অল্প বয়সে ভারত বাংলায় কত স্থানে কীর্তন করলাম, মনে হয় মাথার মধ্যে তো চুল নাই রে ভাই। এই অল্প বয়সে তো কীর্তন করেছি, কিন্তু আপনাদের এলাকার মতো সব জায়গায় এই ইউনিটিটা পাই না।
একথা যেখানে আছে ৫,০০০ মন কাঁধে করে তুলে নেওয়া যায়। মাগো কি আনন্দ এই যুবক ভাইদের অন্তরে যে হরিনাম সংকীর্তন হবে। জীবের ধারে ধারে ভিক্ষা করিয়া জিজ্ঞাসা করেন এই কয়টা দিন থেকে তারা ঠিক মতো ঘুম নিদ্রা নাই, তাদের কোনো স্বার্থ আছে না? আপনারা গ্রামবাসী 500 টাকা করে দিবা না কেউ 1000 টাকা করে দিবা, একমাত্র তারা নিষ্ঠাভাবে একাগ্র চিত্তে আমার ভগবানের চরণে তারা একবার শরণাগত হচ্ছে হরিনাম সংকীর্তনের মাধ্যমে। এরপরেও তাদের শান্তি নাই। তারা কি কারো ঘরে গিয়ে চুরি করে টাকা আনতেছে, কারো মাথায় বাড়ি মেরে কি টাকা আনতেছে, জীবের দাঁড়ে দাঁড়ে মান অভিমানে ছেড়ে দিয়ে কলির জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে হে যুবক বন্ধু হাতে ধরে না হয়ে পায়ে ধরে ভিক্ষা করিয়া তারা হরিনাম সংকীর্তনের আয়োজন করেছে। মাগো যারে যুগে যুগে সাধনা করে পাওয়া যায় না, সেই শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু আজ আপনাদের করিমপুর গ্রামে অবতীর্ণ হয়েছেন। অমায়েরা এই হরিনাম সংকীর্তন দিতে গিয়ে জিজ্ঞাসা করেন আমি যদি মিথ্যা কথা বলে থাকি, এটা আমার কীর্তনের অভিজ্ঞতা থেকে বলছি। আমার গ্রামে আজ প্রায় মনে হয় 32 বছর থেকে কীর্তন হয়, এটার আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি। এই কীর্তন দিতে গিয়ে কত মানুষ তাদেরকে কত মন্দ কথাও বলছে। এটা বেটায় করিমপুর শুনলাম এত হিন্দু, আর আমরা গ্রামে আইসো তোমরা ভিক্ষা করিতে পারো না গ্রামবাসী কীর্তন দিতে, মন্দ কথা বলবে। কিন্তু এটা বলবে না বলে বাবারে তুমি আমার সন্তানের মতো সন্তান, তোমার এই প্রেম ভক্তি দেখে আমিও তোমার মাথায় আশীর্বাদ করতেছি। আমি তো জীর্ণ কুটিরে থাকি 5টা টাকা দিচ্ছি, ওটা গোবিন্দের সেবায় লাগাইও, আর কইও আমার সন্তানটাও যেন এভাবে কৃষ্ণ পথে আসিতে পারে। এই কথাগুলা বলার মানুষের বড়ই অভাবে থাকে। যারা আমার গৌরীকে ভালোবাসে তাদের শয়নে স্বপ্নে ঘুম নাই রে ভাই। তারা গৌরী চরণে কেঁদে কেঁদে বলে গৌরী হরি তুমি যদি আবার আমাকে মানব কুলে জন্ম দাও, তাহলে তুমি আমায় আর ধনীর ঘরে জন্ম দিও না, তুমি আমায় ভিখারির ঘরে জন্ম দিও, তুমি আমার কোটিপতির ঘরে জন্ম দিও না, তুমি আমাকে দীন দরিদ্রের ঘরে জন্ম দিও, তুমি আমায় কাঙ্গালের ঘরে জন্ম দিও, তবে আমাকে একজন কৃষ্ণ ভক্তিমতী মা দিও, আমায় একজন কৃষ্ণ ভক্ত বাবা দিও। আমি কৃষ্ণ ভক্তিমতী মায়ের ঘরে জন্ম নিয়ে আমি জন্মে জন্মে যেন সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করিতে পারি। আমা আপনাদের সন্তানগুলা পেটে ধারণ করেছেন, আপনারা মহাভাগ্যবান। আজকে আপনাদের সন্তানগুলো কত দূর দূরান্তের ভক্তগণের এখানে শুভ পদার্পণ ঘটেছে, একমাত্র আপনাদের গ্রামবাসী এবং এই যুবক ভাইদের একমাত্র অনুপ্রেরণায়। ভাইরে আপনাদের চরণে আমি প্রার্থনা করি, যত জীবন তোমরা বেঁচে থাকবে, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগে, পিতা পুত্রে দ্বন্দ্ব লাগে, মায়ে মেয়ে দ্বন্দ্ব লাগে, কিন্তু তোমাদের চরণে আমার একটাই নিবেদন, প্রতি বৎসরে যখন আমার গৌরী হরিকে তোমরা আমন্ত্রণ করবে, তোমরা যেন সবাই একই সুতার বন্ধন হয়ে জন্মে জন্মে থাকিতে পারো। তোমরা সবাই মহাপ্রভুকে প্রণাম করো, আর বাইরে বাইয়ে বাইয়ে তোমরা একটু গোলাগুলি করো। ভগবান যেন জন্মে জন্মে তোমাদেরকে যেন কৃষ্ণ ভক্তিমতী মায়ের ঘরে জন্মে দেয়। ও তোমরা জন্মে জন্মে বাইরে ভক্ত হইও। ধরা জন্মে
ভক্ত হইও। ও বাইরে তোমরা জনমে জনমে বাইরে ভক্ত হইও। ও তোমরা জনমে জনমে ওরে ভক্ত হইও। এইভাবে চাঁদের বাজার হরি বসাই জনমে জনমে ধরা ভক্ত হইও। চাঁদের বাজার হরি বাজার বসাইও। ওরে জনমে জনমে হায়রে ভক্ত হইও। হায়রে চাঁদের বাজার হরি ধরা বসাই জনমে জনমে ধরা ভক্ত হইও। এভাবে চাঁদের বাজার ও বাইরে বসাইও। তোমরা জনমে জনমে ভক্ত হইও। এভাবে চাঁদের বাজার ওই বাজার বসাইও। আরে জনমে জনমে আরে ভক্ত হইও। এই কয়েকদিন আগে আপনারা দেখেছেন একটা পেরি থেকে একটা বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় 40টি মায়ের সন্তান প্রাণে মারা গিয়েছে। সেদিন আমি জাফলং কীর্তন করতেছি, এই ভাইদের মতো যুবক ভাই 4টা কার অ্যাক্সিডেন্ট করে রাস্তায় মারা গেল। আমরা যে এখান থেকে বাড়িতে যাব কোন গ্যারান্টি আছে? কোন গ্যারান্টি আছে? এই আজকে দেখলাম এই ইলাসপুর আপনাদের বালাগঞ্জে একটা সিএনজি অ্যাক্সিডেন্ট করে একটা ভাই মারা গেল। নিঃশ্বাসের বিশ্বাস নাই। যতদিন বেঁচে থাকবো যেন ভক্তের চরণে আমরা থাকতে পারি। সবাই দাও দাও ভক্তের চরণের দুলি। হায়রে দাও দাও ভক্তে শরণের দুলি। সবাই দাও দাও ভক্তের ভক্তের চরণের দুলি। আমাদের মানবে জনম এই মানবে জনমে ধন্য করি। সবে দাও দাও ভক্তি ভক্তের শরণের দুলি। হয় আমাদের মানব হাইরে দত্ত করি। দাও দাও ভক্তে শরণের দুলি। বলি দাও দাও ভক্তের চরণের দুলি। বলি দাও দাও ভক্তের চরণের দুলি। আরে দাও দাও ভক্তে শরণের আমার মানবী জনম দল্ল করি। দাও দাও ভক্তের চরণের দুলি। মানব জনম দল্ল করি মানব জনম দল্ল করি। সবাই দাও দাও ভক্তের চরণ দুলি। চাঁদ অরে রাধার বাবেতে এ এ রে ঘোরা রাধার বাবেতে ঘোরা। ও হাই রে অবিশ্বর বাবা যাই
গৌরা চা রাধার বাবেতে এ রে ঘরা ছায়া ধার বাবেতে রে বসনয় অঞ্চল গমিটারি মতন হায় হায় রে বসনয় অঞ্চল গোমটারি মতন রে বসনয় অঞ্চল রে গমিটারি মতন ফিরে বসনয়ন চল ঘুমে ধারে মতন টানিয়া দেহল মাতে রে টানিয়া দেহল মাতে হায় হায় রে টানিয়া দে বলো আসে রে টানিয়া দে বলো আতে और कहा सब बदू कहा खुद बना अरे कहा सब बधू अरे तह कुंज बोलो और रहिया रहिया अरे उठे गो दादारो बाबत बोरा অগরা চাঁদ দাদারো বাবে দেব ওরা রে বসনয় অঞ্চল গমিটারি মতন আইরে বসনয়ন চল গোমঠারি মতন আরে বসনয় অঞ্চল গুমটারি মতন বসনয়ন চল গোমঠারি মতন টানিয়া দেহল মাতে গো টানিয়া দেহল মাতে হায় হায় রে টানিয়া দে বলো মাতে গো টানিয়া দে বলো গোরা রে বাবু দেখিয়া। মাতে। হদরে বাবা দেখিয়া হেরা দাম মোহনা ওরা রে বাবা দেখিয়া এরা দা মোহন হদরে বাবা দেখিয়া গৌরা রে বাবা দেখিয়া হেরা দাম মোহনা আরে রে বাবা দেখিয়া এরা দা মোহন ওর দেগুরার সাথে সাথে গো ধাদারো বাবেত বরা ও হাইরে যাই গৌরার সাথে সাথে গো রাধার বাবেতে ওরা গৌরা চা রাধার বাবেতে রে ঘরা ও দাদা, sound একটু দেও, আবার তুলিয়া। ধাদারো বাবেত বরা ওই আমায় দাসী করে তোমার সঙ্গে নিও আগে দাসী করে সঙ্গে নিও আমায় দাসী করে তোমার সঙ্গে নিও আরে দাসী করে সঙ্গে নিও অশুভয় অবিচারে যাবার কালে হরিবল, হরিবল, আমায় দাসী করে সঙ্গে নিও অশুভয় বিচারে দাবার কালে দাসী করে সঙ্গে নিও অশুভ বিশ্বারে দাবারি কালে দাসী করে সঙ্গে নিও ওই রে বিচারে দাবার কালে ঘরে দাসী করে সঙ্গে নিও সুধীজন এবার আমরা সবাই মিলে রাধারানী শ্রীর চরণে শরণাগত হই আমরা মধুময় শ্রীধাম বৃন্দাবনী শুভ পদার্পণ করব তার আগে সবাই দুটি হাত তুলব হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম রাম। দাদা বক্সের সামনে থেকে হরে একটু এই পাশে চলে আসেন, কৃষ্ণ হরে কৃষ্ণ একটু এই পাশে চলে আসেন, কৃষ্ণ কৃষ্ণ হরে আর হরে একটু সরেন দাদা। হরে রাম বসার জায়গা আছে তো, বসে পড়েন। রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। একেবারে হরি বলে সবাই দুটি বাহু তুলে, সবাই চলো রে যাই মধুরী বৃন্দাবনে। হরি বলে দুটি বাহু তুলে চলো রে যা বৃন্দাবনে। একবার হরি বলে দুটি বাহু তুলে চলো রে যাই বৃন্দাবনে। এই রে হরি বলে বাহু তোলে চল রে যাই বৃন্দাবনে। হরি বলে দুটি বাহু তুলে চলো রে যাই বৃন্দাবনে। চলো রে যাই মধুর বৃন্দাবনে। চল রে যাই মধুর বৃন্দাবনে। চলো রে যাই মধুর বৃন্দাবনে। চল রে যাই মধুর বৃন্দাবনে। চলো রে যাই মধুর বৃন্দাবনে। এই রে চল রে যাই মধুর বৃন্দাবনে। চলো রে যাই মধুর বৃন্দাবনে। একবার হরি বলে আহু তুলে চলো রে যাই বৃন্দাবনে। এই হরি বলে দুটি বাহু তুলে চল রে যাই বৃন্দাবনে। যে নামে বুবাই কথা বলে রে, যে নামে আতরে হেঁটে চলে রে। আরে এই নামে বুবাই কথা বলে রে, এই নামে আতর হেঁটে চলে রে। যে নামে বুবাই কথা বলে রে যে নামে আতুর হেঁটে চলে রে। এই রে যেই নামে বুবাই কথা বলে রে, এই নামে আতর হেঁটে চলে রে। যে নামে বুবাই কথা বলে রে যে নামে আতুর হেঁটে চলে রে। এই হরি বলে আহু তুলে চলো রে যাই বৃন্দাবনে। হরি বলে বাহু তোলে চলো রে যাই বৃন্দাবনে। এই রে এই নামে আছে শুধু শান্তি শান্তি, এই নামে নেই কোনো ক্লান্তি ক্লান্তি। যে নামে আছে শুধু শান্তি যে নামে এই কোনো ক্লান্তি এই রে এই নামে আছে শুধু শান্তি শান্তি, এই নামে নেই কোনো ক্লান্তি ক্লান্তি। যে নামে আছে শুধু শান্তি যে নামে নাই কোনো ক্লান্তি এই হরি বলে দুটি বাহু তুলে চল রে যাই বৃন্দাবনে। বলে বাহু তোলে চলো রে যাই বৃন্দাবনে। চলে রে অমন চল বৃন্দাবনে চল। হেরে চলে রে যেমন চল মধুর বৃন্দাবনে চল। চল রে যমন চল মধুর বৃন্দাবনে চল। বৃন্দাবনে গিয়ে একবার রাধে রাধে বল। বৃন্দাবনে গিয়ে একবার রাধে রাধে বল। হরে বৃন্দাবনে গিয়ে একবার রাধে রাধে বল। বৃন্দাবনে গিয়ে একবার রাধে রাধে বল। এই বৃন্দাবনে রাধে চল চল রে যমন চল মধুর বৃন্দাবনে চল। যেমন চল
মধুর বৃন্দাবনে চল আরে বৃন্দাবনের তরুলতা সবাই বলে কৃষ্ণ কথা রে বৃন্দাবনের ধরিলতা সবাই বলে কৃষ্ণ কথা বৃন্দাবনের তরুলতা সবাই বলে কৃষ্ণ কথা তুমি মানব হইয়া ঘুমের ঘরে রইলে অচেত মানব হইয়া গুণের ঘরে হইলা যাচ্ছে তো রে মানব হইয়া রইলাই ঘুমে ঘুমে যাচ্ছে তো হেরে মানব হইয়া রইলা পরে ঘুমে যাচ্ছে তো এই বৃন্দাবনে চল আরে চল রে মনে চলে মধুর বৃন্দাবনে চল রে চলে রে যেমন চলে মধুর বৃন্দাবনে চল আরে বৃন্দাবনের তরুলতা সবাই বলে কৃষ্ণ কথা বৃন্দাবনের তরুলতা সবাই বলে কৃষ্ণ কথা হেরে বৃন্দাবনের ধরিলতা সবাই বলে কৃষ্ণ কথা বৃন্দাবনের তরুলতা সবাই বলে কৃষ্ণ কথা তুমি মানব হইয়া ঘুমের ঘরে রইলে অচেত মানব হইয়া গুণের ঘরে হইলা যাচ্ছে তো এই বৃন্দাবনে চল চল রে আমার চল মধুর বৃন্দাবনে চল চলে রে যেমন চল মধুর বৃন্দাবনে চল তোমরা চুকারে দেও গো আমার রাধা রানীর নামে রাজ্য করে দেব গো আবার রাধা রানী নামে তোমরা চুকারে দেও গো আমার রাধা রানীর নামে করে দেব গো আবার রাধা রানীর নামে এগো রাধা রানীর নামে আমার প্রাণ গোবিন্দের নামে হে গো রাধা রানী নামে আমার প্রাণ গোবিন্দ নামে এগো রাধা রানী রাধা রানীর নামে আমার প্রাণ গোবিন্দের নামে হে গো রাধা রানী রাধা রানী নামে আমার প্রাণ গোবিন্দ নামে তোমরা জুকার দেও গো আমার রাধা রানীর নামে রাধা নামের যে মহিমা হায় হায় মদন মোহনে জানে রাধা নামের যে মহিমা হাই রে মদন মোহনে জানে রাধা নামের যে মহিমা হায় হায় মদন মোহনে জানে এই রে রাধা নামের যে মহিমা মদন মোহন জানে এগো রাধা নামে বাজায় বাসি যমুনা পুলিনে হে গো রাধা নামের বাজায় বাসি যমুনা পুলিনে হে গো রাধা নামে বাজায় বাঁশি যমুনা পুলিনে এখন রাধা নামে বাজায় বাসি যমুনা পুলিনে তোমরা জুকার দেও গো আমার ও দাদা জোকার দেও দেব রে বাবাই। জোকার দেব চিন্তা করি জোকার বাবা। দেব গো আবার রাধা রানীর এটা তো নামে। কীর্তন হয় না রে বা অজয় রাধে রাধে গোসেম সুয়াগিনী জয় রাধে রাধে গোসম সুহাগিনী জয় রাধে রাধে ঘোষের শিবাগিনী অজয় রাধে রাধে গোসম সুহাগিনী তুমি কৃষ্ণ প্রেমের প্রদায়িনী রাধে রাধে গোসেম সুয়াগিনী তুমি কৃষ্ণ প্রেমের পদায়িনী রাধে রাধে গোসম সুহাগিনী হরে কৃষ্ণ বাবা বাবাইনি রাধে রাধে ঘোষের শিবাগিনী তুমি কৃষ্ণ প্রেমের পদায়িনী রাধে রাধে গোসম সুহাগিনী জয় রাধে রাধে গোসেম সুয়াগিনী জয় রাধে রাধে গোসম সুহাগিনী তুমি রাজমন্ডল নেচেছিলে রাধে রাধে গোসেম সুয়াগিনী তুমি রাসমঞ্চে নাচেছিলে রাধে রাধে গোসম সুহাগিনী হরে রাসমণ্ডল রেছে শিলাই রাধে রাধে ঘোষের শিবাগিনী রাসমঞ্চে নাচেছিলে রাধে রাধে গোসম সুহাগিনী জয় রাধে রাধে গোসেম সুয়াগিনী জয় রাধে রাধে গোসম সুহাগিনী জয় রাধে 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 জয় রাধে রাধে জয় রাধে
রাধে রাধে জয় রাধে রাধে জয় রাধে রাধে জয় রাধে রাধে জয় রাধে 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 জয় রাধে 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 জয় রাধে। তুমি একটু দাঁড়াও, রাধে রাধে এখানে যাও। জয় রাধে 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 জয় রাধে রাধে রে রাধে রাধে জয় রাধে রাধে এগো রাধা নামের যে মহিমা মদন মোহনে জানে। এদিকে শোনো। মদন মোহন রাধে রাধা নামে যে মহিমা মদন মোহনে জানে এরে রাধা নামে বাদাবাসী যমুনা পুলিভে গো রাধা নামে বাজে বাসি যমুনা পুলিলে ইরে জয় রাধে শ্রী রাধে মতরঙ্গিনী জয় রাধে শ্রী রাধে মত রঙ্গিনী জপিতে জো পিতে উঠে অমৃত রগনি জপিতে জো পিতে উঠে অমৃত রগনি রাধে 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 যমুনাই গিয়ে শ্যামে চাঁদকে দর্শনই করে। একটু পিছনে যাও, আসো দামাল দিবে তোমরা, আসো একটা গান গাই আমরা দামালির, আসো একটু পিছনে যাও। আজ প্রেমময়ী রাধা রানী আজ যমুনাই গিয়ে শ্যামে চাঁদকে দর্শনই করে। আজ মরম সখীর কাছে এসে বলছে, সখীরে আজ রাধারানী আমার সখীদের কাছে বলছে, সখীরে আমি দেখে আইলাম তারে সই গো, এইকে আইলাম তারে। ওই আমি দইকে আইলাম তারে গো সই একটু করে যাও। দইকে আইলাম তারে ওই আমি দইকে আইলাম তারে গো সই দইকে আইলাম তারে সেবেরে কি অঙ্গে এত রূপ নয়নে না ধরে আইরে একই অঙ্গে এতই রূপ নয়নে না ধরে আমি দইকে আইলাম তারে গসই দইকে আইলাম তারে সবে বাদিয়াতে বিনোদ চূড়া নবগুল দিয়া সবে বাদিয়াতে বিনোদ চূড়া নবগুল দিয়া হাইরে চূড়ার উপর ময়ূর পাকা বামে হেলাইয়া মেরে চূড়ার উপর ময়ূর পাকা বামে হেলাইয়া আমি দেখে আইলাম তারে সই গো দেখে আইলাম তারে
দেইকে আইলাম তারে গোসই দেইকে আইলাম তারে ও হাইরে খালি আবরণ কালে সন্দনে মাখা ও হাইরে কালি আবরণ কানি চন্দলেতে বাঁকা ও হাইরে কালি আবরণ কালে সন্দনে মাখা হাইরে কালি আবরণ কানি চন্দলেতে বাঁকা হায় গো আমা হইতে দাদি গুলে মার নাহি গেল রাকা আমা হইতে জাতি কুল নাই গেল রাকা ও হায় গো আমা হইতে আইরে আমা হইতে দাদি গুলে নাহি গেল রাকা হাইরে আমা হইতে জাতি কুল নাই গেল রাকা ও হায় গো গৃহ কর্ম করিতে তো নাল সবলে হ গৃহ কর্ম করিতে মোর নালয় সব দেহ আয় হায় রে গৃহ কর্ম করিতে তো নাল সবলে হ গৃহ কর্ম করিতে মোর নালয় সব দেহ আইরে জ্ঞান দাসে মাগরাঙ্গাসে বের সোনারে হ হাইরে জ্ঞান দাসে মগরঙ্গ চরলে রলে হো আইরে জ্ঞান দাসে মাগরাঙ্গাসে বের সোনারে হ জ্ঞান দাসে মগরঙ্গ চরলে রলে হো ও হাইরে সে বের সোনারে হ হাইরে সেবের চরলে রলে ও হো হায় গো জ্ঞান দাসে মাগরাঙ্গাসে বের সোনারে হ গেল হরসে রঙ্গ চর নেরলে হো চরণে রলে হো কেন দাসে মগরঙ্গ চোর নেরলে হো আমি দেখে আইলাম তারে সৈগ দেখে আইলাম তারে আজ প্রেমময়ী রাধারানী